বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। 13 প্রাক্তন বিচারপতির সাহায্যের হাত বন্যার্তদের পাশে। যোগীগোপায় পুলিশের এনকাউন্টারে এক ডাকাত আহত। জুরাবাটে তৃতীয় দিনেও ক্যাব চালকদের বিক্ষোভ, কইনাধারায় গুরুত্বপূর্ণ বৈঠক। ওরাঙ্গে 100 যক্ষ্মা রোগীকে খাদ্য সামগ্রী বিতরণ। রাতে যুবতীর বাড়িতে প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার যুবক। লেখিকা শর্মিষ্ঠা প্রীতমের বাড়িতে চুরি। শুকুরবেড়িয়ায় মেঘালয়ের গাড়ি চলাচলে বাধা। পুনেতে এবিভিপি এনএসইউআই সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। টিহু থেকে বন্যার্তদের সাহায্যে শিবসাগরের পথে সাংবাদিকদের দল। কানাডায় 50% শুল্ক চাপালো ট্রাম্প, পাল্টা জবাবের হুঁশিয়ারি কার্নির। 75 দেশের নাগরিকদের ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল মার্কিন আদালতে। ইরানকে সাহায্য করলে কড়া শাস্তি, সোমবার ঘোষণা ট্রাম্পের। ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত 16। তেলেঙ্গানায় রাজস্ব আধিকারিকের প্রায় 7 কোটি টাকার সম্পত্তির হদিশ। বিস্তারিত প্রতিবেদনে। অসমের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলেন গৌহাটি হাইকোর্টের 13 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। নিজেদের সঞ্চয়ের অর্থটিকে মোট 4 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। অসমের যোগীগোপায় পুলিশের গুলিতে আহত হয়েছে কুখ্যাত ডাকাত বরাত আলী। থানায় নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করে সে এবং এক কনস্টেবলকে আক্রমণ করে বলে অভিযোগ। এরপর পুলিশ গুলি চালালে তার পায়ে গুলি লাগে। 19 আগস্ট যোগীগোপায় 6 কাশী নাগরিককে মারধর করে 5 লক্ষ টাকা লুটের ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। জুরাবাটে টানা তৃতীয় দিনেও ক্যাব চালকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা মেঘালয় থেকে অসমে আসা যানবাহনের চলাচল বন্ধ করে দিয়েছেন। উচ্চপদস্থ আধিকারিকদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ এবং চালকদের নিরাপত্তার নিশ্চয়তার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে পরিস্থিতি নিয়ে কইনাধারায় আজ অসম ও মেঘালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অসমের মন্ত্রী অতুল বরার পাশাপাশি মেঘালয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে মেঘালয়ে আটকে থাকা অসমের পর্যটকদের দ্রুত ফিরিয়ে আনার দাবি উঠেছে। নিক্ষয় মিত্র কর্মসূচির অধীনে ওরাঙ্গে আজ 100 জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিলেন পরিবহন মন্ত্রী চরণ বড়। প্রত্যেক রোগীকে 6 মাস ধরে প্রতি মাসে 500 টাকা মূল্যের খাদ্য সামগ্রী দেওয়া হবে। চাঁদপুরের জিয়াজুরি এলাকায় রাতে এক যুবতীর বাড়িতে প্রবেশের অভিযোগে সাজিদ আহমেদ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। অভিযোগ, অসুস্থ মায়ের খোঁজ নেওয়ার অজুহাতে তিনি বাড়িতে প্রবেশ করেন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। যুবকের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ উঠেছিল বলে স্থানীয়দের দাবি। বিষয়টি নিয়ে চাঙ্গুড়ি পুলিশ তদন্ত শুরু করেছে। জনপ্রিয় লেখিকা শর্মিষ্ঠা প্রীতমের রোহার ডিমুইয়ের রাজাগাঁওয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালার রড ভেঙে ঘরে ঢুকে চুর, নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায় তারা। স্বামীর সঙ্গে ওষুধ আনতে ডিব্রুগড়ে যাওয়ার সময় এই চুরির ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেঘালয়ে চলা হিংসাত্মক ঘটনার প্রভাব দক্ষিণ কামরূপের অসম মেঘালয় সীমান্তের শুকুরবেড়িয়াতেও পড়েছে। মেঘালয়ে রেজিস্ট্রেশন করা বেশ কয়েকটি গাড়ি স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আটকে দেয়, ফেরত পাঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বন দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে। জরুরি রোগী, পড়ুয়া ও পর্যটকদের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। রাহুল গান্ধীর ছাত্র কি গুঞ্জ কর্মসূচির একদিন আগে পুনের সিওপি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে এবিভিপি ও এনএসইউআই এর ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হোটেল ও ক্যাম্পাসে বর্ষা থেকে উত্তেজনা ছড়ায়। দুপক্ষেরই কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ। এনএসইউআই এর অভিযোগ, এবিভিপি বিনা প্ররোচনায় হামলা চালায়। অন্যদিকে এবিভিপির দাবি এনএসইউআই জোর করে হোস্টেলে ঢুকে পড়ুয়াদের, রাহুলদের
অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে চাপ দেয় এবং ছাত্রীদের উপরও হামলা চালায়। সংঘর্ষের পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত উর্দু আসামের মানুষের পাশে দাঁড়াতে 22 আগস্ট টিহু মহকুমা সাংবাদিক সংঘের উদ্যোগে বন্যা ত্রাণ সামগ্রী নিয়ে শিবসাগরের উদ্দেশ্যে রওনা হয় একটি সাংবাদিক দল। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। টিহু থানার ভারপ্রাপ্ত পরিদর্শক তপন মেদি ও টিহু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিত্রী লাবণ্য ডেকা এই যাত্রার সূচনা করেন। আমেরিকা কানাডার বাণিজ্য আলোচনা ব্যস্তে যাওয়ার পর কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার থেকে এই শুল্ক কার্যকর হচ্ছে। পাল্টা আমেরিকার উপর শুল্ক আরোপ করে ডলারে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে নতুন শুল্কের প্রভাব আপাতত কানাডার অর্থনীতিতে সীমিত প্রভাব থাকবে বলে জানা গেছে। 75টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করল ম্যানহাটনের ফেডারেল আদালত। বিচারক জানেট বার্গস বলেন, বিদেশ সচিব মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। জানুয়ারিতে এই নীতি ঘোষণা করা হয়েছিল। তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মায়ানমার সহ একাধিক দেশ ছিল। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল নতুন অভিবাসীরা যাতে মার্কিন নাগরিকদের সরকারি সুবিধার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেন তা নিশ্চিত করতে ভিসা স্থগিত করা হয়েছিল। ইরানকে সাহায্যকারী দেশগুলির বিরুদ্ধে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আনতে চলেছে আমেরিকা। সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন মার্কিন অর্থ সচিব স্কট বেসেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানও জানিয়েছে আমেরিকার যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত, বলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা। মধ্য ইউক্রেনের কিভির রিও শহরের একটি শপিং মলে রাশিয়ার ডাবল ট্যাপ ড্রোন হামলার মহিলা ও শিশু সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 130 জনেরও বেশি, তার মধ্যে অন্তত 23 জন শিশু। হামলার পর এখনো 9 জন নিখোঁজ বলে প্রশাসন জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে নিন্দনীয়, জঘন্য বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, প্রথম হামলার পর উদ্ধার কাজ চলার সময় একই এলাকায় দ্বিতীয় ড্রোন হামলা চালানো হয়। ডাবল ট্যাপ কৌশলে প্রথম হামলার কিছুক্ষণ পর একই স্থানে ফের হামলা চালানো হয়। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে রঙ্গারেড্ডি জেলার আধিকারিক শ্রীনিবাস রেড্ডির বাড়ি, অফিস সহ 7টি ঠিকানায় তল্লাশি চালায় এসিবি। উদ্ধার হয়েছে 4 লক্ষ টাকার নগদ, 680 গ্রাম সোনা, বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, প্ল্যান্ট হাউস ও একাধিক জমি। সম্পত্তির হদিশ জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।